আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শক, আজকে ছুটে এসেছি মুহুরী প্রজেক্টের প্রাণ কেন্দ্রে গড়ে ওঠা জামিয়া রহমানিয়া মুহুরী প্রজেক্ট মাদ্রাসা। প্রত্যেকটি কওমি মাদ্রাসার পিছনে একটি করুণ ইতিহাস থাকে প্রতিষ্ঠা লগ্নে। একইভাবে জামিয়া রহমানিয়া মুহুরী প্রজেক্ট 2012 সালে বলা চলে ইঁদুরের গর্তের মাটি সরিয়ে ছোট্ট একটি টিনের ঘরে প্রতিষ্ঠিত হয়। নুরানির মাধ্যমে পথ চলা শুরু। তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে জামিয়া রহমানিয়া মাদ্রাসার সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। যে মকবুল মাদ্রাসাগুলোর সংজ্ঞা যেগুলি পড়ে আমরা বলতে পারি জামিয়া রহমানিয়া মাদ্রাসা মকবুল একটি প্রতিষ্ঠান, যেখানে রাতের আঁধারে চোখের পানি রয়েছে মহান রবের দরবারে। আমরা যদি একটু বড় করে দেখাই, মাত্র যেখানে 10-12 বছর আগে কোনো প্রতিষ্ঠান অস্তিত্ব তো দূরের কথা, ভালো একটা মসজিদ ছিল না, বর্তমানে এখানে সুন্দর পরিবেশে গড়ে উঠেছে ওমর। আমরা দেখতে পাচ্ছি, বড় করে যে দেখাই, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ, এবং মসজিদের পিছনেই টিন সেটে মাদ্রাসা ভবনগুলি। আলহামদুলিল্লাহ মুহুরী প্রজেক্ট এলাকাতে একটি সাড়া জাগিয়েছে। প্রত্যেক মুসলিম পরিবার সন্তানগুলো দিন শিক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জামিয়া রহমানিয়া মুহুরী প্রজেক্ট মাদ্রাসা, যার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব। তিনার অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে গড়ে উঠেছে আজকে মুহুরী প্রজেক্ট জামিয়া রহমানিয়া মাদ্রাসা। যারাই মুহুরী প্রজেক্টে ঘুরতে আসেন, আপনারা রাস্তাটা দেখলে চিনতে পারছেন, এখান থেকেই 1 কিলোমিটার হবে এই মূল মুহুরী প্রজেক্টের যে দর্শনীয় স্থান তথা ব্রিজ, আর তার আধা কিলোমিটার আগেই জামিয়া রহমানিয়া মুহুরী প্রজেক্ট মাদ্রাসা। প্রাকৃতিক সৌন্দর্যে বলা চলে খুবই সুশোভিত একটি প্রতিষ্ঠান, দিনী শিক্ষা প্রতিষ্ঠান। একটু বড় করে দেখাই, এই যে টিন সেট প্রতিষ্ঠানগুলোর এই ঘরগুলোর মধ্যেই আলহামদুলিল্লাহ তালিমের কাজ চালিয়ে যাওয়া হয়। আর সামনেই সুশোভিত মসজিদ, আর এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার দর্শক মুহুরী প্রজেক্টের সুন্দর দর্শনীয় স্থানগুলি দেখার জন্য ছুটে আসেন। যারাই আসবেন মুহুরী প্রজেক্টে অন্তত জামিয়া রহমানিয়ার জন্য দোয়া করে যাবেন, এবং সহযোগিতা সাহায্যের মন মানসিকতা থাকলে যদি চেষ্টা করবেন অন্তত পক্ষে শরীক হয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জামিয়া রহমানিয়াকে যুগ যুগ ধরে এটার উত্তরোত্তর উন্নতি ধারাবাহিকতা রক্ষা করে যেন দাওরা হাদিস পর্যন্ত একটি প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন, এই দোয়া করেই এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।